জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সেনাবাহিনীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ। জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির কিছু বলার নেই বলে মন্তব্য করলেন রিজভী। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বললেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সেনাবাহিনীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ। 11 মার্চ দুপুর 2টা 30-এ ক্যান্টনমেন্ট থেকে হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজনকে নতুন রাজনৈতিক ষড়যন্ত্রের প্রস্তাব দেয়া হয়। এই প্রস্তাবে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা ছিল, যেখানে সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন, তাপসের মতো ব্যক্তিদের সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছিল। প্রস্তাবে বলা হয়েছিল যে একাধিক রাজনৈতিক দল এই প্রস্তাব গ্রহণ করেছে এবং তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য রাজি হয়েছে। তবে হাসনাত আব্দুল্লাহ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে জানান, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই এবং তাদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। তিনি জানান, আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। এই দাবির বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নেবেন এবং জনগণের সমর্থন নিয়ে এই ষড়যন্ত্রকে প্রতিহত করার দৃঢ় প্রতিশ্রুতি দেন। হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, 11 মার্চ সময় দুপুর 2টা 30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2টা 30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয়, ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। তাদের মতে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা ভালো, কারণ একটি বিরোধী দল থাকলে দেশে সংকট সৃষ্টি হতে পারে। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন, গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বক্তৃতা দিয়েছেন। তিনি আরও বলেন, আমাদেরকে বলা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হিসেবে জনগণের সামনে হাজির হবে। তবে হাসনাত আব্দুল্লাহ বলেন যে তিনি তৎক্ষণাৎ এর বিরোধিতা করেন এবং জানান, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে তাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি বলি, যে দল এখনও ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, তাদেরকে আপনি কিভাবে ক্ষমা করে দেবেন? এরপর অপর পক্ষ থেকে উত্তরে বলা হয়, আপনারা কিছু জানেন না, আমাদের অভিজ্ঞতা আর জ্ঞান আছে, আমরা 40 বছর এই সেবায় আছি, আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না। তিনি দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানান, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে তাদের ফেরাতে হবে। যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। হাসনাত আরও জানান, মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছিল। ক্যান্টনমেন্ট ও বিভিন্ন এজেন্সি চাপ দিয়েছিল, কিন্তু আমরা জনগণের উপরেই আস্থা রেখেছি এবং হাসিনার পতন ঘটিয়েছি। আজও ক্যান্টনমেন্টের চাপ অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই। হাসনাত আব্দুল্লাহ তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আজ যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে থাকি, তাহলে এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই,
আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা শহীদদের রক্ত বৃথা হতে দেব না। 5 আগস্টের পর আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই এবং এটি নিষিদ্ধ হওয়া উচিত। জনগণ সুযোগ দিলে আওয়ামী লীগের রাজনীতিতে বিএনপির কিছু বলার নেই বলে মন্তব্য করলেন রিজভী। বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার সকালে উত্তরার দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচার না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্ন উঠছে, অথচ এই প্রশ্ন উঠছে না যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা, কারা এই কাজ করছে এটা কি মানুষ দেখেনি? এ সময় বিএনপির এই নেতা আরও জানান, যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হতেই হবে। আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান রিজভী। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার কোনো দাবির পরিপ্রেক্ষিতে ভোট বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সম্পর্কে প্রফেসর ইউনূস বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, তবে দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতে বিচার করা হবে। বৃহস্পতিবার ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস জানান, সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য 2টি সময়সীমা নির্ধারণ করেছে। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, তারিখ পরিবর্তন হবে না। প্রফেসর ইউনূস এ সময় বলেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ আমাদের কাছে নেই। তিনি আরও বলেন, জুলাই মাসের গণ অভ্যুত্থানের অপরাধের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগ নেতাদের পাঠানোর সম্ভাবনা নাকচ করেনি সরকার। প্রফেসর ইউনূস বলেন, বিষয়টি আলোচনার মধ্যে আছে। প্রধান উপদেষ্টা আরও জানান, বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, জুলাই সনদ চূড়ান্ত ও স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে, যা সরকারের নীতিগুলোকে দিক নির্দেশনা দেবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা এ সপ্তাহে রোহিঙ্গা বিদ্রোহী নেতা আতাউল্লাহর গ্রেপ্তারের প্রশংসা করে এটিকে শরণার্থী শিবিরের শান্তি ও স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির লক্ষণ বলে অভিহিত করেন। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশ নিয়ন্ত্রণকারী আরাকান আর্মির সঙ্গে সংস্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রফেসর ইউনূস উল্লেখ করেন, ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা সংগ্রহে কাজ করছে। তিনি আশা করেন, আসন্ন জাতিসংঘের বিশেষ সম্মেলনে রোহিঙ্গা সংকট ইস্যুটির প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে। ডক্টর কমফোর্ট ইরো জানান, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার মোকাবেলায় বাংলাদেশের প্রতি তার গ্রুপের সমর্থন ব্যক্ত করে। প্রফেসর ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশ করেন, যদিও তিনি দুঃখ প্রকাশ করে জানান যে বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের বেশিরভাগই ভারতীয় মিডিয়া থেকে এসেছে।